হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে পিকনিক ব্লগ। আমি রিসেন্টলি কিছুদিন আগে পিকনিক করেছি, সেটারই একটা ব্লগ। তো সকালবেলায় উঠে প্রথমে আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নিলাম, মানে এনার্জি করে নিলাম আর কি। পিকনিকতে সব কিছুই তো আমাকে করতে হয়েছে। তো ওই জন্য মানে আমি উদ্যোক্তা, বুঝলা। তো এই সব ফালতু কাজও আমি করেছি শাড়ি দিয়ে। তো এখানে সামিত আর সানভি চলে এসেছিলো ততক্ষণে। তো এখানে মাছ কাটা হচ্ছে, অনেকগুলো রেসিপি হবে। মামিও চলে আসলো। তোমাদের দেখাবো কি কি করলাম আজকে। আম্মু প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিল। এগুলো দিয়ে আজকে মাছ ভাজা করা হবে। পোলাও পোলাও ভাতের সাথে মাছ ভাজা কিন্তু অনেক মজা লাগে। তো মাছগুলোকে আম্মু লবণ দিয়ে, হলুদ দিয়ে, ঝাল মশলা যা যা লাগে সব দিয়ে মাখিয়ে নিচ্ছিল। এদিকে মামি চেষ্টা করছিল বোম ফাটানোর জন্য, জীবনে প্রথমবার, কিন্তু একদমই পারছিল না। আগুন না দিয়ে পালিয়ে আসছিল ভয়ে। তো তখন আবার সামিত গিয়ে বোমটা ফাটাইছে। তো আমরা তো পুরো ভয় পেয়ে গেছিলাম। তো এখানে আম্মু একটু ক্ষীর রান্না করে দিল। তো ক্ষীরও থাকবে আজকে। এরপরে রান্না হচ্ছে রোস্ট, আর এদিকে ডিম সিদ্ধ করা হচ্ছে। আমার ভাই এভাবে কেন শুয়ে আছে, তোমরা কেউ জানলে আমাকে বললো এটা। এরপরে আম্মু চালগুলো মেপে নিচ্ছিল কতটুকু চালের ভাত রান্না করা হবে আজকে। তারপরে শুরু হলো রোস্টের জন্য মশলা কষানো। আর এদিকে মামি আর সানভি দাঁড়িয়েছিল, বিভিন্ন রকম মশলা, তারপরে যা যা লাগে সব কিছুই বেটে টেটে আনা হয়েছিল। মামি এখানে গুছিয়ে দিচ্ছিল আম্মুকে সব কিছু। আর এদিকে সামিত আর আমার মামাতো ভাই দাঁড়িয়েছিল। তো এটা হচ্ছে তানভীর, একটু পরে তানভীরও চলে এসেছে। এটা আমার আর একটা মামাতো ভাই। তো আমরা খুব একটা বেশিজন ছিলাম না, অল্প কয়েকজনই ছিলাম। মামি কষাচ্ছিল আর আম্মু মাঝখানে সব কিছুর ভিতরে পানি ঢেলে দিল। আমাদের ছাদে উঠে রান্নাবান্না শুরু করতে করতে প্রায় 3টা বেজে গিয়েছিল। এই যে আকাশের অবস্থা তোমরা দেখেই বুঝতে পারছো যে একটু পরে রাত নেমে আসবে। আমাদের মূলত উদ্দেশ্যই ছিল যে আমরা রাত্রেবেলায় সবাই একসাথে বসে খাবো ছাদের উপরে। এই যে বিছানার চাদরগুলো আমরা পেরেছি ছাদে ওখানে বসে খাবো বলে। তো লাইটের জন্য পরে আবার এদিকে নিয়ে এসেছিলাম চাদর। তো এই যে দেখো আমার ভাই বোম ফাটাচ্ছে, অনেকগুলো বোম কিনেছিল যে পিকনিকের দিন ফাটাবে এই জন্যে। আর এই দেখো এখানে আলু কেটে দিয়েছে একটা মামি, মানে ওই তানভীরের আম্মু। এই টু জেড তো সব কিছু তোমরা বুঝতে পারলা, কিন্তু এই যে ছেলেটা এখানে মুরগির মতো কেন বসে আছে এটা আমি বুঝতে পারি না এখন পর্যন্ত, রহস্য কি। দেশি মুরগির মাংস দিয়ে আলু রান্নার দায়িত্ব ছিল মামির উপরই। তো এই যে মামি টেস্ট করে দেখছিল লবণ ঝাল ঠিক আছে কিনা। তো আমি এখানে আমার দায়িত্ব ছিল ফুলকপি রোস্ট করা। লবণ দিয়েছিলাম পানির ভিতরে দিয়ে ফুলকপিগুলোকে সুন্দর করে সিদ্ধ করে তারপরে ভেজে নিচ্ছিলাম। এদিকে আবার হচ্ছে চা বানানো হচ্ছিল। তখন অনেকটা রাত হয়ে গেছে। তো চা বানানো হচ্ছিল, খুবই ঠান্ডা ছিল এই জন্য। তো এরপরে দেখো চিনি কম হয়েছিল, চিনি দেওয়া হলো। সামিত আবার চিপস কিনে আনলো সবার জন্য, চিপস খাচ্ছিলাম। চা দেওয়া হচ্ছিল সবাইকে, চা বিস্কুট। তো এরপরে এখন আমাদের পোলাও রান্না করা হয়নি। এদিকে ইচাবাও চলে এসেছে, আমরা ওকে দাওয়াত দিয়েছিলাম। এদিকে আমি পোলাওটা নাড়ছিলাম, এদিকে কাটাকুটি করে রেখে এসেছিলাম এই যে ইসাবা। তো এভাবে পোলাওটাকে ভালো করে ভেজে তারপর রান্না করলে পোলাওয়ের টেস্ট অনেক ভালো হয়। মাছ ভাজা হচ্ছিল। রান্না বান্না সব শেষ করার পরে দাদাকে ডাকলাম, দাদা এসে খাওয়া শুরু করলো সবার প্রথমে। তো এই যে মামি আমাদের তারপরে ভাত তুলে দিচ্ছিল সবাইকে। সবাই বসে পড়লাম খেতে। এদিকে আমার ভাই ছিল, এদিকে ছোটোখাটো বাচ্চা পার্টিরা ছিল। তো বাচ্চা পার্টিদের সাথে পিকনিক করে আসলেই ভালো লাগে। তো মামি এখানে সবাইকে খাবার দিচ্ছিল। এই যে ফুলকপির রোস্ট, এটা আমি বানাইছি, দেখো কি পরিমাণ নরম হয়েছে, সুন্দর, ওয়েল কুকড। আমাদের খাবারের মেনুতে ছিল পোলাও, ভাত, মুরগির রোস্ট, মুগের ডাল দিয়ে ডিম রান্না, আর এমনি দেশি মুরগির মাংস, আলু দিয়ে, ফুলকপির রোস্ট, তারপরে এই যে পায়েস, দই, 2 রকম মিষ্টি, কোক, এগুলোই ছিল আমাদের। আর কি জানি মিস করছে, ও হ্যাঁ মাছ ভাজাও ছিল। মানে রেসিপি বেশি হয়ে গেছিলো, ভাত ভাত খাবো না তরকারি খাবো এই কথা বলছিল বাচ্চা পার্টি। অনেক বেশি হয়ে গেছিলো রান্না বান্না করা। দই খাচ্ছিলাম লাস্ট পাতে। আর ক্ষীর, মানে ওই যে পায়েস খাইলাম, পেপসি। তারপরে আমার ভাই বোম ফাটাতে গেল, দেখো বোমটা কিন্তু ভালো মতো ফুটলো না। তো আমার ভাই আবার সেই বোমটাকেই আবার ফাটাতে পারে, দেখো একটা বোম 2বার ফাটাতে পারে আমার ভাই। তো এরপর সবাই চলে আসলাম নিচে খেলা করতে। এই যে দেখো সবাই কী লেভেলের কুস্তি করছে, আমিও করছিলাম, কিন্তু আমি ক্যামেরার সামনে আসি নাই, এমনি ভিডিও করছিলাম ওদের। দেখো পা ধরে টানাটানি, মারামারি, খুবই মজা হয়েছে ওই দিন। আর এই দেখো তানভীরকে সবাই উঠাতে চেষ্টা করছে খাটের উপরে, তানভীর উঠবেই না খাটের উপরে। এই যে চেয়ার ধরে, রকিং চেয়ার ধরে বসে আছে, উঠবো না উঠবো না। সবাই মিলে ট্রাই করছে, ওকে উঠাতে পারি নাই শেষ পর্যন্ত। আর এদিকে সানভি তো খুবই ভয় পেয়ে গেছিলো যে প্লিজ ভাইয়া আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না মেরো না। আমরা কিন্তু ওভাবে মারছিলাম না, কিন্তু এটা জাস্ট মজা। তো এই যে তানভীর বসে পড়েছে, সামিতের পা পর্যন্ত ধরছে। এই যে দেখো
কী লেভেলের মজা করছি। আর এদিকে হচ্ছে সানভি আর সামির যখন মারামারি করছে, তানভীর কোত্থেকে কোন পক্ষ কি জানি আন্দাজে উপর থেকে চলে আসছে। তো তো এই যে দেখো লেপের ভিতরে কুস্তি, প্রচুর মজা। ছোটোবেলায় আমিও প্রচুর করছি, এই জন্য বুঝছি। আর ইসাবারও প্রচুর মজা হয়েছে। সবাই বলছিল আজকে রাতটাতে থাকতে পারতাম সবাই একসাথে, খুবই মজা হতো। এরপর রক পেপার সিগার খেলছিলাম আমরা সবাই। এরপরে আমরা অভিনয় করার খেলা খেলছিলাম, সবাই অভিনয় করছিলাম, দেখো তোমরা। আচ্ছা নে, আমাকে না দেখে ওকে দেখা। গান বাজছে। এই ইসাবা, ও কি বল, ফ্যানটা অফ কর, ফ্যান অফ কর, সাউন্ড ভালো আসবে না। তো গাইস আমাদের খেলা হচ্ছে যে তানভীর একটা অ্যাক্টিং করবে আর ইসাবাকে বলতে হবে এটা কিসের অ্যাক্টিং। তানভীর এখানে সরে আসো, ইসাবার দিকে আসো, ইসাবার দিকে। এবার এবার তুমি অ্যাক্টিং করে দেখাও। হ্যাঁ ইসাবা, হয়নি, ভালো করে কর, ভালো করে কর। ও পারছে না। আমি কিছু বুঝতে পারছি না কি করতে। এই ভালো করে করো। কি বললা? হ্যাঁ এটা হিজড়ার অ্যাক্টিং, গুড। বোঝা হয়ে গেছে। এই তানভীর বলো কিসের অ্যাক্টিং করছে? আরে একবারে ফেলি। তাহলে গাইস আজকের মতো এইটুকুই। এতক্ষণ একসঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর আমাকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে, আর ফেসবুকে ফলো করে দিও। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।